ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে শ্রিয়ান তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে আর বলে কি মাম্মা ঠান্ডা লাগছে। আসলে ও তো এত সকালে ওঠে না। দেখেছো কেমন তাকিয়ে আছে, কিরকম বদমাইশি করছে। তো ও তো এত তাড়াতাড়ি ওঠে না, এই জন্য ওই ঠান্ডাটা বোঝে না। আজকে তো উঠে পড়েছে, এখন 6:45 বাজে। তো তাড়াতাড়ি উঠে পড়েছে, এখন লাগছে ওর ঠান্ডা। আসলে ব্যাঙ্গালোরে যতই গরম পড়ুক, সকালটা না একটু ঠান্ডাই থাকে। তো এই বিছানাগুলো এখন পরে গোছাবো। হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে জানাই স্বাগত। আর যে যেখান থেকে আমার এই ব্লগ দেখছো, সবাই ভালো থাকো, বিন্দাস থাকো আর সুস্থ থাকো। আজ হচ্ছে শুক্রবার। তো আজ কিন্তু ভীষণ একটা খুশির দিন। এখন যাব শ্রিয়ানকে নিয়ে স্কুলে। এই যে শ্রিয়ান কিন্তু রেডি হয়ে গেছে স্কুল ড্রেস পরে। শ্রিয়ানকে স্কুলে দিয়ে আসবো। দিয়ে এসে ভাবছি আজকে সমস্ত ঘর একটু ক্লিন করার ইচ্ছা আছে, তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আজ হচ্ছে শুক্রবার, আর আজ হচ্ছে খুশির দিন এই কারণে, কারণ এখন দুদিন হচ্ছে ছুটি। উফে, ছুটিটা এই শুক্রবারটাই যেন মনে হচ্ছে সব থেকে বেশি আনন্দ হয় রবিবারের থেকে, কারণ রবিবারের পরে সোমবার। তো রোববার দিন ওই চিন্তা করে করেই কেটে যায় যে বাবা বা শুক্রবার, এই সোমবার থেকে আবার সেই এক চালু। তো কিন্তু শুক্রবারটা হচ্ছে সব থেকে খুশির দিন। শুক্রবারটা এত ভালো লাগে না, আসলেই যেন আনন্দ হয় যে না, এখন দুদিন পুরো রেস্ট। পুরো রেস্ট মানে কি, এই যে তাড়াহুড়োটা থাকে না, এই যে একটা টাইমের মধ্যে দৌড়াদৌড়ি করা, সেটা থাকে না। তো ঠিক আছে, চলো আর বেশি কথা বলবো না। এই যে শ্রিয়ান রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য। আসো আসো, এদিকে আসো। এই যে শ্রিয়ান, দেখেছো? দেখো, একদম রেডি শ্রিয়ান স্কুল যাবার জন্য। তো চলো শ্রিয়ানকে স্কুলে দিয়ে আসি। শ্রিয়ানকে স্কুলে দিয়ে এসে আর বিন্দু মাত্র টাইম নষ্ট করিনি, এসেই একদম ঘর পরিষ্কার করা শুরু করে দিয়েছি। দেখলে, কাজের শুরুতেই একটা ব্যথা পেয়েছি, কিরকম না কালশিটে পড়ে গেছে ওই জায়গাটা। কি করে যে ওই জায়গাটা হঠাৎ চিপা লেগে গেল বুঝলাম না। তো যাই হোক, হাতে যতই ব্যথা পাই, সেই ব্যথা নিয়ে তো আর বসে থাকলে হবে না, ঘরের কাজ তো করতেই হবে। তো তাই ভাবলাম আজকে দুটো ঘর পরিষ্কার করে নেবো। সেরকমই টার্গেট করেছিলাম, ভেবেছিলাম যদি টাইম বাঁচে তো বাকি আরও কিছু পরিষ্কার করব। তো এই ঘরটা দিয়ে স্টার্ট করলাম। আসলে ব্যাঙ্গালোরে এতটাই পলিউশন, মানে কি বলবো, এত ধুলো এত ধুলো, মানে ঘরে ঝুল পড়ার থেকে ধুলো বেশি হয়। এই মুছবো, তারপরেই দেখবো আবার ধুলো পড়ে গেছে। এই জন্যই বারবার এগুলোকে মুছতে হয়। আর আমি এরকম একদিন ছাড়া ছাড়াই মুছে নিই। তো সবসময় আর ভ্লগে দেখানো হয় না, কারণ সবসময় যদি ভ্লগে দেখাতে যাই সেই ভ্লগ বিশাল বড় হয়ে যায়। তাই মাঝে মাঝে দেখাই, মাঝে মাঝে আবার অফ ক্যামেরাও করে নিই। তো দেখো, জানলাগুলো একটু মুছে নিলাম, খাটফাট এগুলো সব মুছে নিলাম, কারণ সব কিছুতেই ধুলো পড়ে। যতটুকু আমি পারি একা হাতে সামলে নিই। আসলে ব্যাঙ্গালোরের ধুলো এত, তার উপরে রাস্তাঘাটের অবস্থা যা খারাপ না, মানে কি বলবো। অ্যাক্সিডেন্ট যে কবে হবে বুঝি না। আমার চোখের সামনের রাস্তাটাই প্রায় 1 মাস হয়ে গেল বসে গেছে। এখানকার রাস্তা, এখানকার একটু পাহাড়ি এলাকা, তো এই জন্য কি হয়, রাস্তা বসে যায়। তো রাস্তা বসে গিয়ে একবার পাইপ ফেটে জল বেরিয়ে গেছিলো। সে পুরো রাস্তা জলে থই থই করছে। তো যাই হোক, পাইপ তো ঠিক করেছে মাটি খুঁড়ে, কিন্তু সেই রাস্তা কিন্তু আর ঠিক করলো না। 1 মাস ধরে সেই অবস্থাতেই পড়ে রয়েছে। এই জন্য সকালবেলায় এই যে স্কুল টাইম বলো, অফিস টাইম, সন্ধ্যের অফিস টাইম, এই রাস্তাটা এতটা জ্যাম হয়ে যায়, কি বলবো। স্কুলের বাস ঢুকছে, বাইক রয়েছে, 4 চাকা রয়েছে, মানে কি যে ভিড় হয়ে যায় কি বলবো। তার উপরে যেখানে সেখানে ইলেকট্রিকের কাজ হচ্ছে, পাইপের কাজ হচ্ছে। হ্যাঁ জানি, এই কাজগুলো সবই দরকারি কাজ, এই কাজগুলোও করতে হবে। কিন্তু এই যে মাটি খুঁড়ে, রাস্তা খুঁড়ে যে করছে, তারপরে তো রাস্তাটা ঠিক করে দেওয়া উচিত না? রাস্তা ঠিক করছে না, তারা ওইভাবেই মাটি দিয়েই গর্ত বুঝিয়ে ছেড়ে দিচ্ছে। তার ওপর দিয়ে গাড়ি চলে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট তো যে কোনো সময় হতে পারে। মানুষ এখানে থাকে, চেনা রাস্তা, তাই বুঝে গেছে। অচেনা যদি কেউ লোক এখানে ঢোকে, অ্যাক্সিডেন্ট তো হতেই পারে। আমার মতে মনে হয় গর্ত করার করছে, করুক, কাজ তো এগুলো করতেই হবে, এগুলো তো সব দরকারি কাজ। কিন্তু সাথে সাথে যদি ওই রাস্তাগুলোকে একটু সুন্দর করে বুঝিয়ে দিয়ে যদি রাস্তাগুলোকে ঠিক করে দেয়, তাহলে মনে হয় মানুষের এত অসুবিধা হবে না। চারিদিকে যেন, আর এখন তো শীতকাল, তো মানে কোনো তো বৃষ্টি নেই, চারিদিকে শুকনো, তার উপরে এখানকার মাটির রং তো লাল। পুরো যেন মনে হয় লাল ধোয়া সামনেটা, এতটাই পলিউশন, এতটাই মাটি ধুলো ওড়ে এখানে। আর মানে কিছু বলার নেই। মানে ব্যাঙ্গালোরের অবস্থা সত্যি আর এতটাই খারাপ হয়ে যাচ্ছে যে কি বলবো। আমারও ডাস্ট অ্যালার্জি হয়ে গেল, শ্রিয়ানেরও তো হয়ে গেল। নাহলে শ্রিয়ানের কিন্তু জন্মেবার পরে কিচ্ছু ছিল না ওর সর্দি কাশি। এই যবে থেকে পলিউশন বেড়েছে, শ্রিয়ানেরও সর্দি কাশি, আমারও সর্দি কাশি। একমাত্র সোহমের ছিল ডাস্ট অ্যালার্জি বলো, কোল্ড অ্যালার্জি, ওটা সোহমের ছিল। আর কি করা যাবে, এইভাবেই থাকতে হবে। সব জায়গায় একই অবস্থা। রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ ব্যাঙ্গালোরে, খুবই খারাপ। এক একটা রাস্তা এতটাই খারাপ, মানে 1 বছরেও আমি দেখেছি এক একটা মেন রোড খারাপ হয়ে পড়েছিল। 1 বছর ধরে কাজ হয়েছে, আর 1 বছর ধরে কি নাগাড়ে ধুলো বালি, মানে কি বলবো। সেই রাস্তা কিছুদিন আগে ঠিক হয়েছে, পুরোটা ঠিক করে দিয়েছে।
যাই হোক, আর কি করা যাবে, এইভাবেই থাকতে হবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু ঘরের কাজগুলো অনেকটা এগিয়ে গেল, মানে ঘর ক্লিন করা। তো এই দুটো ঘরই আজকে হলো, দেখলাম যে না আর টাইম নেই, এরপরে যদি আরও কাজ করতে যাই তাহলে আমার রান্নাবান্নাও হবে না, রান্নাও দেরি হয়ে যাবে, শ্রিয়ানকেও স্কুল থেকে নিতে যেতে হবে। তো এই ঘরের চাদরটাও পাল্টে দিলাম। তো চাদরের তলায় দেখো এই কার্পেটটা পাতা ছিল, কার্পেটটা বাইরে গিয়ে একটু ভালো করে ঝেড়ে নিয়ে আবার পেতে দিলাম। এই কার্পেটটা পাতা হয় শ্রীহানের জন্য, এটা তো রড আয়রনের একটা খাট। তো সামনে যে লোহাটা থাকে না, সেটা শ্রীহানের খাটে উঠতে গেলে ব্যথা পায়। তো এই জন্য কার্পেটটা পেতে রেখে এমনভাবে পাতি যে লোহাটা ঢাকা পড়ে যায়। তার উপরে দেখো চাদরটাও পেতে দিলাম। চাদর টাদর পেতে দিয়ে আমার মোছা টোছা ক্লিন সব হয়ে গেছে, এবারে ঘর ঝাড়ু দিতে হবে। ধুলো তো বেরোবেই, ঘর পরিষ্কার করতে গেলে কি আর ধুলো বেরোবে না? তো দেখো দুটো ঘরই একদম সুন্দর করে ঝাড়ু টাড়ু দিয়ে ক্লিন করে নিলাম। ব্যাস, শান্তি। তাতেই হয়ে গেছে অনেকটা বেলা। আর কি করব, একা হাতে সব দিকই সামলাতে হয়। একা হাতে সকাল থেকে সোহমের ব্রেকফাস্ট থেকে শ্রিয়ানের ব্রেকফাস্ট, স্কুলে দিয়ে আসা, এসে রুম পরিষ্কার, তারপরে আবার রান্না বান্না আছে, পুজো আছে, মানে একটা বাচ্চা ঘরে থাকলে তাকেও তো দেখতে হয় না? তো আজ এইটুকুই করতে পেরেছি। তো অবশেষে আমার শেষ হলো, দুটো ঘর পরিষ্কার করেছি। পুরোটা একসাথে করার আমার ক্ষমতা নেই, কারণ অলরেডি এখন বাজে ঘড়িতে দেখবে কটা, পুরো সব কাজ পড়ে রয়েছে। এখন অলরেডি ঘড়িতে বাজে হচ্ছে 10টা 20। এই আমার সব পরিষ্কার হলো, দুটো ঘর পরিষ্কার করে নিয়েছি। কাল স্যাটারডে আছে। হলঘর একদিন আমি মুছেছিলাম, এগুলো এই যে টিভির এই র্যাক ট্যাক এগুলো মুছেছিলাম, সেদিন আমি ব্লগ করিনি, তাই হাতে সময় ছিল বলে এগুলো ক্লিন করে নিয়েছিলাম। তো কাল শনিবার আছে, কাল সোহমকে বলবো এগুলো মুছে নিতে, তো এদিকটা হয়ে যাবে, আর হলঘরটাও সোহম একটু ঝেড়ে দেবে, ব্যাস। তো দুটো ঘর আমার হয়ে গেছে। এবারে দেখো সুন্দর একদম আবার গুছিয়ে নিয়েছি। আর এই চাদরটা তো পাল্টালাম। আমার অ্যাকচুয়ালি না বড় চাদর, মানে ছোট চাদর নেই, সিঙ্গেল, এই জন্য বড় চাদর, তবে এটা খুব বড় না, মানে সিঙ্গেলের থেকে বড়, ডবল বেডের এটা। তো এই জন্য এটাকে একটু ভাঁজ করে করে নিয়েছি। আর এই চার্জারটা এখানে রেখে দিয়েছি, এটা হচ্ছে সোহমের ল্যাপটপ, সোহমের বলবো না, ভুল হচ্ছে, সোহমের ল্যাপটপের চার্জার তো সোহম অফিসেই নিয়ে, মানে অফিসেই রেখে দেয়। এইটা হচ্ছে আমার ল্যাপটপের চার্জার। আমার ল্যাপটপের চার্জার আর সোহমের ল্যাপটপের চার্জার হচ্ছে এক। তো এই জন্য সোহম ওর ল্যাপটপের চার্জারটা অফিসের লকারে রেখে আসে, আর আমার ল্যাপটপের চার্জারটা দিয়ে ও চার্জ দেয়, কারণ একই আর কি চার্জার। তো সেই জন্য চার্জারটা এখানেই রাখা থাকে, কারণ ও এখানে কাজ করতে বসে। তো চার্জারটা এখানে রেখে দিয়েছি, বিছানা গুছিয়ে নিয়েছি, এদিকে ড্রেসিং টেবিল, এদিকে হচ্ছে আলমারিটাও দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এই ন্যাশনাল ফ্ল্যাগ কিন্তু, মানে আমার ছেলের কিন্তু ভীষণ পছন্দের, কিন্তু ও কিন্তু দেখলেই চিৎকার করতে থাকে ইন্ডিয়া আর ন্যাশনাল ফ্ল্যাগ বলতে থাকে। তো ওই জন্য ওটাকে ওখানে রেখে দিয়েছি, হাত দিতে দেয় না, ওটাকে নিয়ে রেখে দেয় সুন্দর করে। আর এদিকে হচ্ছে দেখো বিছানা চাদরগুলো চেয়ারে আছে, এবার এগুলোকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেবো, ব্যাস। ওই ঘরটা হয়ে গেছে। আর এই যে এই ঘরটাও হয়ে গেছে, দাঁড়ো লাইটটা জ্বালাই। এই ঘরটাও তোমরা দেখে নিয়েছো, সব পরিষ্কার হয়ে গেছে, বিছানা চাদর পাল্টে নিয়েছি, বালিশের কভার সব কিছু পাল্টে নিয়েছি। তো চলো এবারে যাই স্নান করতে, তারপরে পুজো দেবো, রান্না বান্না আছে, শ্রিয়ানকে স্কুল থেকে নিয়ে আসতে হবে, মানে বুঝতে পারছো তো যে কত কাজ এখনো। তো এই জন্য আমি পুরো করতে পারি না, হাফ হাফ করে করি, তাও ভালো। চলো আর বেশি কথা বলবো না, আবার পরে আসছি, একদম স্নান টান সেরে নিয়ে দেখছি, পুজো টুজো দিয়ে নিয়ে তারপরে আসবো। তো স্নান করে একদম চলে এসেছি এবার তোমাদের সামনে। স্নান টান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এইবারে রান্না বান্নার পালা। কিন্তু রান্না বেশি দূর করতে পারবো না, অলরেডি 11টা 10 বাজে, শ্রিয়ানকে আনতে যাবো, এখনো টাইম আছে। তো যা যা রান্না করবো সেগুলো একটু টুকটাক এগিয়ে দিয়ে যাই। ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েই তোমাদের সামনে আসলাম কথা বলতে। এবারে শ্রিয়ানের জন্য একটু ডাল বসাবো, বাকি আমাদের রান্না করবো, সব কিছুই পড়ে আছে, বললাম না আজকে দেরি হয়ে যাবে, তাও তো পুরো ঘর করিনি। তো চলো রান্না বান্না কিছুটা এগিয়ে নিয়ে আবার তোমাদের সামনে আসছি। আর এখানে দেখো চিরুনিগুলোকে মগের মধ্যে জলের মানে এই যে দেখো মগে চিরুনিগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছি, একটু পরে পরিষ্কার করবো। একটু জলে ভেজা থাকলে কী হয় বলো তো, পরিষ্কার করতে খুব সুবিধা হয়। আর এই যে যেগুলো দিয়ে পরিষ্কার করেছি ওগুলোকে এখানে মেলে দিয়েছি ধুয়ে, তাহলে কী হয় নোংরাটা বসে না, নাহলে নোংরা বসে যায়। তো চলো এবার রান্নাবান্না এগিয়ে নিয়ে এবার। তো শ্রিয়ান স্কুল থেকে চলে এসছে, শ্রিয়ানকে স্নান টান করিয়ে দিয়েছি, শ্রিয়ান জল খাচ্ছে। আর এদিকে কিন্তু আমি আমার রান্না বসিয়ে দিয়েছি, রান্নার সমস্ত এগোচ্ছে আস্তে আস্তে। আর শ্রিয়ান হচ্ছে স্নান করিয়ে দিলাম, ওকে তো আগেই এসে আমি স্নান করিয়ে দিই। আর এই যে গাড়ি খেলা শুরু করে দিয়েছে, তো ওর মতো খেলুক, আমি আমার রান্নাটা আগে চটপট এগিয়ে নিই। একদম ডাইরেক্ট চলে এলাম সন্ধেবেলায়। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো শ্রিয়ান এখানে সিঙ্গারা আর জিলিপি নিয়ে বসে পড়েছে, ওর ফেভারিট জিলিপি আর সিঙ্গারা। তবে ভেবো না উনি জিলিপিটা পুরোটা খেয়েছেন, জিলিপি একটা খেয়ে বাকি সব জিলিপি আমাদের দিয়ে দিয়েছে। সিঙ্গারার বাইরের পোর্শনগুলো খায়, আলুগুলো খায় না। আর অনেক দিন বাদে সোহম নিয়ে এসছে রোল।
চিকেন রোল বলেছিল, আমি এগ রোলই বলেছি আনতে, তো এগ রোল নিয়ে এসছে। এখানে কলকাতার কাঠি রোল বলে দোকান আছে, সেখান থেকে এই রোল কিনে নিয়ে এসছে আমাদের এই সামনেই। রোলটা বেশ খেতে ভালো, তবে কলকাতার মতো স্বাদ হয় না, সেই স্বাদ কি আর পাওয়া যায় বলো? ওই আর কি, ওই যে ঘোলে দুধের স্বাদ ঘোলে মেটায় না, ওই আর কি অবস্থা। তো এনার যেন অফিসের কাজ আর শেষই হচ্ছে না, দু হাতে টাইপিং করে চলেছে। যাক, অবশেষে কামড় পড়েছে রোলের মধ্যে। তো চলো এবার রোলটা একটু খেয়ে নিই। তো সোম তো অফিস থেকে ফেরার পথে রোল কিনে এনেছিল, সেই রোল দিয়েই আজকে আমাদের সন্ধেবেলা টিফিনটা কিন্তু হয়ে গেল। অনেক দিন বাদে রোল খেলাম, কারণ রোলটা খাই না সেরকম আমরা, তো অনেক দিন বাদে আজকে রোল খেলাম। তাও তো সোম বলেছিল এগ চিকেন রোল আনবে, আমি বললাম যে না না, এগ চিকেন রোল এনো না, শুধু এগই আনো, এত চিকেন আর খেতে হবে না। তো ওই জন্য সোম তারপর এগ রোলই এনেছিল। আর শ্রিয়ানের তো সামোসা বলেই দিল, সামোসা জিলিপি। তো এখন এই যে কালার করছে বসে বসে, দেখেছো? এই যে বসে কালার করছে এখন। ডগি ডগি ডগি, ও আচ্ছা দেখাবো, আচ্ছা দাঁড়ো দেখাচ্ছি। আমাকে দেখাতে বলছে ডগি, দেখেছো ডগির কত রকম কালার করছে, দেখো কত রকম মিশিয়ে ও ডগির কালার হচ্ছে নাকি, দেখো এটা ডগি। দেখো এই যে কালার করছে বসে বসে। হোমওয়ার্ক দিয়েছিল, হোমওয়ার্ক পড়াশোনা সব কিছু হয়ে গেছে, এখন কালার করতে বসে। দেখো শ্রিয়ান ডগির কি কালার করেছে, দেখো নিজের মনের মতো ভ্যারাইটি কালার করে দিয়েছে। দেখো আমাকে দেখাচ্ছে, মামা দেখাও, ভিডিও করো, আমার ডগি আমি কালার করেছি, ভিডিও করো, দেখো আমি কত কালার দিয়ে দিয়েছি। দেখেছো, নিজের মনের মতো কালার ঘষে দিয়ে দিয়েছি ও ডগিতে, তাই তো? আয় আয় আয়। দেখতে দেখতে চলে এলাম একদম ভিডিওর এন্ডে। তো এখন আমার কি কাজ বলো তো? এখন হচ্ছে ওয়াশিং মেশিনে কাচার করেছিলাম, তো সেই কাচা আমার হয়ে গেছে, এবার এগুলোকে মেলতে হবে। ব্যাস এন্ড। এটা এখন হয়েছে, দেখেছো? এই দেখো সমস্ত জামা, এগুলোকে এখন মেলতে হবে। তো এগুলো মেলে টেলে তারপরে আবার আমাকে রুটিও করতে হবে। তো চলো এগুলো এবার জামাগুলো চটপট মেলে নিই। তো ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে ছোটো চ্যানেলটার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ডে আরেকটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। Thank you. Please subscribe.